ধনী তো কেবল বিজনেসম্যানরাই হতে পারে। তাই তো পৃথিবীর 10 ভাগ সম্পদ 90 ভাগ মানুষের কাছে, আর 90 ভাগ সম্পদ 10 ভাগ মানুষের কাছে। কই ওই 10 ভাগের কেউ তো চাকরি করে না। যাই হয়ে যাক, এবার আমি আমার বিজনেস শুরু করবই। এইসব ভেবে মোটিভেশনে এসে যখন আপনি লোন নিয়ে কিংবা আত্মীয় স্বজন বা বন্ধুদের থেকে টাকা নিয়ে বিজনেস শুরু করেন, সমস্যারও শুরু তখনই হয়। কারণ না আপনার বাবা বিজনেসম্যান, না আপনি কারো থেকে বিজনেস শিখেছেন। মানে আপনি অল্প পানিতে সাঁতার না শিখেই গভীর সমুদ্রে ঝাঁপ দিয়েছেন গৌতম আদানির মতো। মুকেশ আম্বানি ছিলেন ভারতের সবথেকে ধনী ব্যক্তি। এমনটা মনে হচ্ছিল তার আশেপাশেও কেউ কখনো আসতে পারবে না। কিন্তু হঠাৎ একদম রকেটের স্পিডে উপরে উঠে আসেন গৌতম আদানি, ছিনিয়ে নেন ইন্ডিয়ার নাম্বার 1-এর টাইটেল, হয়ে যান পুরো পৃথিবীর তৃতীয় ধনী ব্যক্তি। এরপর যখন তিনি তার সাকসেসকে উপভোগ করবেন, তখন হঠাৎ যেভাবে এসেছিলেন সেভাবেই রকেটের স্পিডে নিচে নেমে যান। কারণ তার প্রতিটি শেয়ারের প্রাইজই প্রায় মুখ থুবড়ে পড়ে যায়।